বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক করায় রূপগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল হলস্থ কাচারি বাড়িতে বুধবার 5 ফেব্রুয়ারি আয়োজিত সভায় জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা বিএনপির হাজার হাজার নেতৃকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতৃকর্মীর মিছিল নিয়ে দীপু ভূঁইয়াকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ বাসির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া সহ আরো অনেকে। উনি 17 বছর যাবত আমাদের নিয়ে মাঠে ময়দানে মাটি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে আপদে সুখে দুঃখে আমাদের সাথে আছেন। আমরা ওনার সাথে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব, তার এখানে আমাদের গোলাকান্দাইল ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে দীপু ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা রাজনীতি করি পরিষ্কার, আমাদের নেতা দীপু ভূঁইয়া সবসময় পরিষ্কার রাজনীতি করে, এইখানে কোনো ঝামেলা নাই। আমরা যে সমস্ত কথা শুনতেছি, আমরা আজকে 17 বছর ধরে ওনার সাথে রাজনীতি করতেছি, আজও পর্যন্ত উনি কোনো খারাপ ভাষায় কথা বলে নাই এবং খারাপ কোনো পরামর্শ দেয় নাই। লিডার দীপু ভূঁইয়া সাহেবকে আমরা গোলাকান্দাইলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিছি এবং আমার এই জনগণ যারা আছেন সবাইকে নিয়ে আমরা জনগণের রাজনীতি করি, আমরা সাধারণ মানুষের রাজনীতি করি।